রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটি সুন্দর সকালে সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করতে ধরেছি, তো ব্রাশটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি আর ঘড়িটার দিকে তাকাচ্ছি কত বেলা হয়ে গেছে। তো সকালের কাজকর্ম সেরে তারপরে বরমশাই দেখো 8:30টার সময় এনে দিয়েছে মাছ। আর আজকে হলো রবিবার, তো এই যে মাছ এনে দিয়েছে। তো সকাল সকাল বরমশাই বেরিয়ে গেল 8:30টার মধ্যে কাজে, তো অনেক দূরে যাবে। তো সেই জন্য সকাল সকাল একটু ভাত করে দিলাম, ভাতটা খেয়ে বেরিয়ে গেল। আর জানো তো, বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে গেলে কোথাও কিন্তু খাওয়া হয় না। তো সেই জন্য বরমশাইকে বললাম যে বাড়ি থেকে খেয়ে যাও, কোনো মতেই খাবে না, বলে কি পরে খাবো। তো সেই জন্য একটু খেয়ে নিল। আর এদিকে দেখো আমি মাছটা সুন্দর করে ভাজা করলাম। তো রান্নাটা যখন শুরু করে দিয়েছি, রান্নাটা একবারে শেষে করব। তো আজকে বাড়িতে বরমশাই তো এখন খাবে না, চলেই গেছে। তো আমরা মা ছেলে দুজনে খাবো। তো আজকে যে রুই মাছ নিয়ে এসেছে, তো রুই মাছটা মাখা মাখা করে তরকারি করলাম। তো তরকারিটা কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করতেছে। আলু ফুলকপি দিয়ে তরকারিটা করলাম। আর দেখো কালকের একটু মাংস আছে, তো মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো এখানে বেগুন ভাজা, ডিম ভাজা, তারপরে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করেছি। তো আজকের মেনু হলো এগুলোই। তো রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, এখনও সংসারের সব কাজ বাকি আছে। তো দেখো আমাদের প্রতিদিনের জীবনে শুধু কিন্তু খাওয়া দাওয়া নিয়েই কাজ, সকাল থেকে শুরু হয় রাত্রিবেলা পর্যন্ত 12টা পর্যন্ত কিন্তু ওই খাওয়া দাওয়ারই কাজ চলতে থাকে। তো আমার মাঝে মাঝে মনে হয় কি বলতো, যে খাওয়া দাওয়াটা যদি না হতো তাহলে হয়তো এত কাজ হতো না। তো সকালবেলা উঠেই শুরু হয় কি রান্না করব, কি খাবো। আর রান্না করো, কাজ করো, তারপরে খাওয়ারই কাজ করো। সেই রান্না করা থেকে শুরু করে মানে যত কাজ আছে শুধু খাওয়া নিয়েই। তো আমার সেই জন্য মনে হয় কি বলতো, খাওয়াটা যদি না থাকতো তাহলে এত কাজ হতো না। তো রান্না করার পরে না আর দেরি করা যায় না, রান্না করার পরে প্রচণ্ড খিদে পেয়েছে, ছেলেও চলে আসলো টিউশন থেকে। তো এখন কিন্তু বাজে 10:30। তো এখনও কোনো কাজ করিনি, শুধু খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর খাওয়া দাওয়া করলে পরে কাজে কিন্তু মন বসে, খাওয়া দাওয়া না করলে কাজে মন বসে না, কারণ খিদে নিয়ে কি আর কাজ করা যায় বলো। তো এই দেখো আমার বিছানাপত্রের অবস্থা। তো এখন এই যে বিছানাপত্রগুলো গুছিয়ে রাখবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আর এদিকে আর ফেরার সময় নেই। মানে ঘুম থেকে বিছানা থেকে নামার পরে শুরু হয় কাজ। তো এদিকে বিছানাপত্র তো আমার গোছানো হয় না, তোমরা জানোই, কারণ আমার বিছানাপত্র গোছাতে গোছাতে সব কাজ সেরে তারপরে লাস্টে করতে হয়। তো এই যে বিছানাপত্র গোছাতে কিন্তু এখন অনেকটা সময় লাগে। আর শীতের দিনে বিছানাপত্রগুলো দেখতে ইচ্ছে করে না সত্যি। শোয়ার সময় তো তখন এক গাদা জামা কাপড় নিয়ে শুয়ে পড়ি, তারপর ওঠার পরে এই যে এগুলো ভাঁজ করতে কতটা সময় লাগে। তো দেখো এই যে মোটা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে এত কষ্ট করে ভাঁজ করতে হয়, তারপরে ওটা না রাখার জায়গার হয় না। তো বিছানার মধ্যেই রেখে দিতে হয়। আর শীতের দিনে বিছানার মধ্যে যত জিনিসপত্র আবর্জনা দিয়ে ভর্তি হয়ে থাকে, তো দেখতে কিন্তু ভালো লাগে না। তো দেখো আমরা মহিলা মানুষরা সারা বছর 24 ঘন্টা দিন রাত এই একটা বাড়িতেই পড়ে থাকি আর একই রকম কাজ করি। তবু কিন্তু আমরা বোর হই না, বা আমাদের মন কোনো সময় খারাপ হয় না, বা এই কাজগুলো আমি প্রতিদিন করি, করতে ইচ্ছে করে না, বা এরকম কোনোটাই মনে হয় না। প্রতিদিন বলি, কিন্তু সব কাজ কিন্তু ঠিকঠাক মতো গুছিয়ে করি, না করলেও বড় ভালো লাগে না। তো আমাদের দেখো মহিলাদের কত ধৈর্য, আমরা কত ধৈর্য নিয়ে কাজ করি, কত ধৈর্য নিয়ে থাকি। কিন্তু পুরুষ মানুষের এগুলো করার কোনো ধৈর্য নেই। আর পুরুষ মানুষরা যদি বাড়িতে 24 ঘন্টা থাকে, 24 ঘন্টা না, যদি 12 ঘন্টাও থাকে না, ওদের মাথা মন মস্তিষ্ক গরম হয়ে যায়। তো পুরুষ মানুষরা কিন্তু বাড়িতে একটা না 5-6 ঘন্টাও কাটাতে পারে না, আর থাকলেই কিন্তু সংসারে অশান্তি ঝগড়া লাগে। আর একটা কথা কি বলতো, পুরুষ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে, মানে পুরুষ মানুষের হাতে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু পুরুষ মানুষের মন কোনো সময় ভালো থাকে না। তো যারা পরিশ্রমী পুরুষ তারা কিন্তু কোনো সময় বসে থাকতে পারে না। তো পরিশ্রমী পুরুষরা চায় সব সময় পরিশ্রম করে ইনকাম করতে। আর তাদের হাতে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু তাদের মন খারাপ থাকে, মনের মধ্যে অশান্তি থাকে। তো তারা কিন্তু বাড়িতে কিন্তু এভাবে বসে থাকতে পারে না। তো সেই জন্য আমার বরমশাই কিন্তু ঠিক সেরকমই, কারণ বাড়িতে থাকলে আমার সঙ্গে ঝগড়া লাগবে। আর কিসের জন্য ঝগড়া লাগবে বলো তো। তো টাকা হাতে না থাকলে কিন্তু বললাম পুরুষের মাথা গরম থাকে,
তো আমার বড়মশাইও সেরকমই, মানে সারাক্ষণ শুধু কাজ কাজ করে থাকে, ভাবে যে এদিক থেকে ওদিক থেকে যদি একটু ইনকাম আসতো তাহলে সংসারটার উন্নতি হতো। তো ভালোই চিন্তা করে, আর সেই জন্য কিন্তু বসে থাকতে পারে না। আর সেই জন্য কিন্তু শনিবার রবিবার ছুটির দিনগুলো কিন্তু চেষ্টা করে বাইরে অন্য কিছু করার। তো আমার বড়মশাই একটা হাতের কাজ জানে, তো ড্রাইভিংটা জানে, তো সেই জন্য চেষ্টা করে যে বাইরে এক্সট্রা যদি এই কাজটা কাজে লাগিয়ে যদি কিছু ইনকাম করা যায় পার্ট টাইম। তো সেটা করার জন্যই কিন্তু এই মাঝে মাঝে এখন যায় ছুটে, বাড়িতে থাকে না। বলে যে বাড়িতে বসে থাকলে কি হবে, বাড়িতে বসে থাকলে ঘর ঝাড় দিয়ে এই যে এগুলো কাজ করে জামা কাপড় ধুয়ে এগুলো থেকে কি ইনকাম আসবে? আর দেখো এগুলো করার জন্য তো আমি আছি, কারণ ঘর সংসার সামলানোর জন্য বাড়িতে বউরা আছে আর ছেলেরা আছে বাইরেটা সামলানোর জন্য, বাইরে ইনকাম করে টাকা নিয়ে আসবে, আর তাহলেই কিন্তু সংসারটা উজ্জ্বল হবে। তো এইভাবে যদি সংসারে সবাই হিসাব করে কাজ করে, হিসাব করে মেনে চলে, তাহলে কিন্তু সংসারে দেখবে কোনো দিক দিয়ে অশান্তি অভাব আসবে না। তো পুরুষ মানুষরা বাইরে কাজ করবে, মহিলা মানুষরা বাড়িতে সংসার গোছাবে, সংসার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবে, হিসাব করে চলবে, তাহলেই কিন্তু আমাদের সংসারে কোনো রকম ঝামেলা আসবে না। তো অনেকেই হয়তো বলবে যে আমরাও তো সংসারটাকে সুন্দর করে চালানোর চেষ্টা করি, তবু কেন বাইরে থেকে এত ঝামেলা এসে পড়ে? তো দেখো, সংসার করতে গেলে জীবনে কষ্ট করতে হবে। আর কি বলতো, সংসার যখন আমরা করতেছি তখন কিন্তু আমাদের জীবনে অনেক ঝামেলা আসবেই। আমরা হয়তো ঝামেলাগুলো এড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ঝামেলা আছে যেগুলো আমাদের জীবনে কিন্তু চলে আসবেই, সেগুলো আমরা আটকাতে পারবো না। তো সেগুলোর মোকাবিলা করেই কিন্তু চলতে হবে। সেই জন্য কিন্তু থেমে থাকা যাবে না, বা বলা যাবে না যে আমরা এই কাজটা করব না, বা এগুলো করে কি হবে, ঝামেলা তো আসেই। তো ঝামেলা দেখো জীবনে পোয়াতেই হবে। তো অনেক সময় এত বড় বড় ঝামেলা আসে, এত বড় বড় সমস্যা আসে, তো তখন কিন্তু আমরা ভেঙে পড়ি। তো সেই সময়টাই কিন্তু আমাদের বেশি করে শক্ত হয়ে থাকতে হবে। আর সেই সময়টা আমরা যদি ভেঙে পড়ি তাহলে কিন্তু আমরা দুর্বল হয়ে পড়বো, আর সব দিক থেকে কিন্তু পিছিয়ে পড়বো, কোনো কিছুই করতে পারবো না। তো যখন বিপদ আসবে, ঝামেলা আসবে, তখন কিন্তু শক্ত হাতে লড়াই করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজগুলো আমি গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, একটা কথা, তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ব্লগটাতে সুন্দর করে একটা কমেন্ট করে লাইক করবে। আর যারা আমার এখনও বন্ধু হওনি, নতুন বন্ধু হবে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে কয়েকজনের নাম নিলাম আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো কমেন্ট করেছে সিপি লাইফস্টাইল আগরতলা থেকে, বলেছে দিদিভাই আমার নামটা নিও। তো তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট করেছে শ্রাবণ ব্লগস, তো অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছে দীপঙ্কর অফিসিয়াল, তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা। সবাই সাথে থেকো, পাশে থেকো। তো এখন এই যে লাস্ট এই ঘরটা মুছলেই কিন্তু আমার ঘর মোছা হয়ে যায়। আর আজকে এখনও স্নান করা হয়নি, তো আজকে ধরেছি ক্লিনিং করতে। আর তোমরা তো জানোই আমি যেদিন করে ক্লিনিং করা শুরু করি, সপ্তাহে একদিন হলো একদম সব ঘরের আসবাবপত্র আলমারিগুলো পরিষ্কার করি। তো আজকে সেই দিনটা এসেছে, আজকে আর কি রবিবার, তো ভাবলাম যে আজকে ঘরের আসবাবপত্রগুলো পরিষ্কার করি। তো কয়েকদিন হলো পরিষ্কার করা হচ্ছে না। সংসারের কাজ তো প্রতিদিনই করা হয়, কিন্তু প্রতিদিন যে কাজগুলো করা হয় না সেগুলো তো একদিন হলেও করতে হয়। তো এই যে ঘরের আসবাবপত্র এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর এই কাজগুলো কিন্তু চোখে দেখা যায় না। তো অনেকে ভাবে যে বাড়িতে থেকে কি করি, শুধু রান্না করি, ঘর মুছি আর খাই। তো বাকি কাজগুলো কে করে বলো তো? বাকি তো অনেক কাজ থাকে, শুধু কি ঘরের মধ্যে রান্না করে ঘর ঝাড়তো ঘর মোছা এগুলোই কাজ? তারপরেও কিন্তু ঘরে টুকিটাকি হাজারো রকমের কাজ থাকে। তো সংসারে কিন্তু কাজের অভাব নেই। তো বুদ্ধি করে কাজ করতে হয়, আর বুদ্ধি করে কাজ করলে কিন্তু সব কাজে একদম করে টিপটাপ করে রাখা যায়। তো বন্ধুরা, একটা বাস্তব কথা কি বলতো, বাপের রাজপ্রাসাদে নয়, স্বামীর রাজত্বেই কিন্তু বউরা রানী হয়ে থাকে। তো বাপের রাজপ্রাসাদে যতই বড় হোক না কেন মেয়েরা, মেয়েদের কিন্তু রাজত্বটা হয় স্বামীর ঘরেই। তো স্বামীর রাজপ্রাসাদেই কিন্তু তারা রানী হয়ে থাকে। তো আমরা বাপের বাড়িতে যতই সুখে থাকি না কেন, যতই ভালোভাবে দিন কাটাই না কেন, তো সেগুলো কিন্তু আমাদের অতীত, সেগুলো কিন্তু দেখে আমাদের লাভ নেই। তো বাপের বাড়িতে যতই রাজত্ব থাক, বাবা যতই বড় লোক থাক, সেগুলো কিন্তু আমাদের কোনোদিনও কাজে লাগে না। তো আমাদের ভবিষ্যৎটা হলো স্বামীর ঘরেই। তো স্বামীর যদি রাজত্ব থাকে তাহলে সেখানেই কিন্তু রানী হয়ে থাকা যায়। তো একমাত্র স্বামীই পারে কিন্তু বিয়ের পর একটা মেয়েকে রানী করে রাখতে।
তো বন্ধুরা দেখো কাজ শেষ হলো, আর কাজ শেষ করে দেখো স্নান করে চলে আসলাম। একদম কাজ করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, দেখো 12টা 12:30 তো বেজেই গেছে। আর প্রচুর রোদ উঠেছে, এত রোদ্র উঠেছে। আর এখন কি বলো তো, রোদের মধ্যে দাঁড়ালে না খুব ভালো লাগে, রোদটা গায়ে আরাম লাগে। তো চুলটা ভিজিয়ে স্নান করলাম। তো এখন এই যে জামা কাপড়গুলো শুকোতে দিলাম, তারপর দেখো এখন একটু এখানে দাঁড়িয়ে একটু রোদটা গায়ে নেব। এত সুন্দর রোদটা কি ছাড়া যায়? তো সবাই ভালো থেকো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।